মায়ার নবী কত এতিম দুনিয়াতে আসলেন, আসার পূর্বেই বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। দাদার কাছে বড় হচ্ছেন, সেই দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব বার পেল চাচা আবু তালেব। চাচা আবু তালেবের কাছে কাফের মুশরিকরা এসে বলে, ও মুহাম্মাদের চাচা, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়। তুমি যে কোনো মূল্যেই হোক তাকে থামাও, না হয় আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা তাকে যা ইচ্ছে তাই করব। এ মুসলমান, কয়েকবার নালিশ দিল, শেষ পর্যন্ত চাচা আবু তালেব সমস্ত লিডারদেরকে সামনে নিয়ে বসলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, তুমি জানো এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা নাই, তোমার বাবা নাই। আমি কষ্ট করে 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 তোমার দায়িত্ব ভার পেয়েছি, আমি তোমার লালন পালন করার দায়িত্ব নিয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শেষ পর্যন্ত চাচা সমস্ত মানুষের সামনে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো তুমি কি চাও? যদি তুমি আরবের সুন্দরী রমণী চাও তাহলে তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে। যদি তুমি চাও টাকা পয়সা তোমাকে দেওয়া হবে। কি চাও? যদি চাও ক্ষমতাও দিয়ে দেওয়া হবে। তারপরেও তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, তারপরেও তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি জানেন দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিল। ও চাচা, আপনি আমার দায়িত্ব ভার পেয়েছেন, ভালো করে শুনেন। আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও আমি দিন থেকে বিন্দু পরিমাণ দূরে সরবনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ, চাচাও শেষ, দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা বিদায় নেওয়ার পর পয়গম্বর বড় এতিম হয়ে গেলেন। যেই চাচা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকাকালীন কাফের মুশরিকরা পয়গম্বরকে একটা কটু কথা বলার মতো হিম্মত পায় নাই, সাহস পায় নাই। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন ইতিম হয়ে গেলেন, পয়গম্বর বড় ইতিম হয়ে গেলেন। চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, পয়গম্বর বড় ইতিম হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কাফের মুশরিকরা হযরতে খাদিজার কাছে এসে বলে, ও খাদিজা, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করলা? তোমাদের কাছে আমার 3টা প্রশ্ন। তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করলা? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও কাফের মুশরিকরা, তোমরা আমাকে 3টা প্রশ্নের কথা বলেছ, আমি উল্টা তোমাদেরকে 4টা প্রশ্ন করি। আগে 4টা প্রশ্নের উত্তর দাও, তারপরে আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিব। বলে ঠিক আছে, তাহলে বলো। বলে 1 নম্বর বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সুন্দর মানুষ আর এই আরবের মধ্যে আছে কিনা? কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ আর কাউকে দেখি নাই।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর করে বানিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের মায়ায় পড়িয়া মহিলারা ফল কাটার পরিবর্তে তারা তাদের নিজেদের হাতগুলো কেটে ফেলেছে। এর উপায় নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া মহিলারা ফল কাটার পরিবর্তে তারা তাদের নিজেদের হাতগুলো কেটে ফেলেছে। তারা যদি আমার হাবিবকে দেখত, তারা যদি আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখত, তাহলে তাদের হাত নয় তাদের কলিজাগুলো পর্যন্ত কেড়ে ফেলত। কিন্তু তারা বিন্দু পরিমাণ টেরও পেত না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বরকে দান করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবী ডাক দিয়ে বলেন, আমি একবার জ্যোৎস্না রাত, একবার আমি চাঁদের দিকে তাকাই, আরেকবার রহমাতুল্লিল আলামিনের দিকে তাকাই। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার পয়গম্বরের দিকে তাকাই। আমি সিদ্ধান্তে কি উপনীত হব, কনফিউজের মধ্যে পড়ে গেলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুন্দর নাকি আসমানের চাঁদটা সুন্দর? সাহাবী ডাক দিয়া বলে, আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছি, আসমানের যে চাঁদটা দেখা যায় ওই চাঁদের চেয়েও আমার নবী বড় সুন্দর। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত খাদিজা ডাক দিয়ে বললেন, তাহলে আমার স্বামীর এক নাম্বার গুণ হলো তিনি সুন্দর। কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সুন্দর সুপুরুষ মানুষ এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে আর কোথাও আমরা দেখি নাই। এবার দুই নাম্বার কথা বলো, আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ কি? কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, কুরাইশ বংশ। বলে, আমার স্বামীর বংশ হলো কুরাইশ বংশ, শ্রেষ্ঠ বংশ। তিন নাম্বার জবাব দাও, এই আরবের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ এবং আমানতদার আর কেউ আছে কিনা? আমানতদার আর কেউ আছে? কাফের মুশরিকরা এবার বলতে লাগলো, ও খাদিজা, দুইটা বলছো, এবার তিন নম্বরের পালা, এটা দিয়ে তো আমরা হেরে গেলাম। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে উত্তম আদর্শবান তো আর কেউ নাই, তার মতো আমানতদার তো আর কেউ নাই। যার আমানতদারিতার প্রশংসা করে আমরা তার উপাধি দিয়েছি আল আমিন, বিশ্বস্ত, চরম বিশ্বস্ত। যার মতো আমানতদার তো আর কেউ নাই। কাফের মুশরিকরা যদিও পয়গম্বরের ধর্মকে গ্রহণ করে নাই, কিন্তু মুসলমান ইমানদার কাফের মুশরিকরা পয়গম্বরের কাছে গোপনে এসে অনেক জিনিস আমানত রাখত। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার কয় নাম্বার প্রশ্ন? কথা কয় না, কয় নাম্বার? 4 নাম্বার। এবার হযরত খাদিজা ডাক দিয়ে বলে, 3টা প্রশ্ন করেছে, 3টার জবাব দিয়েছে, এবার 4 নাম্বার পালা। বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা কেমন? এবার সকলে একটু খুশি হয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তো টাকা পয়সা নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো গরীব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা নাই। এই একটা কথার কারণেই তো 3টা প্রশ্নের কথা আমরা তোমার কাছে বলার জন্য প্রস্তাব করেছিলাম।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব, তুমি হলো আরবের শ্রেষ্ঠ ধনী, তথাপিও কিভাবে তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করলা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা, ভালো করে শুনিয়া নাও, আমার স্বামীর যেহেতু তিনটা সাইড ভালো, একটা সাইড দুর্বল, তাও এই সাইডটা তার দুর্বল থাকতো না। আজকে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে মা থাকতো, বাবা থাকতো, আজকে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকতো, তাহলে এই সাইডটার দিকেও তিনি উত্তীর্ণ হতেন, অনেক এগিয়ে থাকতেন। কিন্তু মুসলমান ইমানদার জন্মের পূর্বেই তো বাবাকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে বড় ইতিম, শেষ পর্যন্ত পয়গম্বর ইতিম হয়ে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা, ভালো করে শুনিয়া নাও, আমার স্বামীর তিনটা সাইড যেহেতু ভালো, একটা সাইড যেহেতু দুর্বল, এই মুহূর্তে তোমরা খাতা কলম নিয়ে বসো, আমার জীবনের স্থাবর যত সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তি এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शमा, मोहम्मद अरबी है व नबी रस्ते पे शमा, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এবার আরবের শ্রেষ্ঠ ধনীকে এই উঠাউটি করতেছে, খারাপ লাগতেছে কি? চলবে কতক্ষণ? সারা রাত মেশিন চলতো না। ঠিক আছে, ইনশাল্লাহ এটা হচ্ছে কোরআনের প্রতি মায়া এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আসলে এই কথাটা আমার মুখ দিয়ে বেরি হয়, আপনারা দিন প্রেমী, ইসলাম প্রেমী। আজ এত শীতের মধ্যে আপনারা কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারতেন, ঠিক কিনা? কথা কয় না, ঘুমাইতে পারতেন না? ঠিক কষ্ট করে রয়েছেন কেন? দিনের প্রতি মহব্বত থাকার কারণে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই মহব্বত জান্নাত পর্যন্ত পৌঁছে দিক, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার, এবার বলেন তো, আলোচনা বুঝে থাকলে বলেন, এবার নবীজি সমস্ত সম্পত্তি পেয়ে এবার কি আর গরিব আছেন নাকি ধনী হয়ে গেছেন? আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন এবং পয়গম্বর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা হিনি মিসকিনান, আয় আল্লাহ আপনি আমাকে মিসকিন রাখেন, আমাকে গরিব রাখেন। ওয়া আমিতনি মিসকিনান, এবং আমাকে গরিব অবস্থায় আল্লাহ আপনি আমার মৃত্যু দান করেন, এবং গরিবদের সাথে আল্লাহ আপনি আমার হাসর নাসর করিয়েন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বুঝেন, আপনার আমার যাদের সম্পদ কম, টাকা পয়সা কম, মাঝে মধ্যে যখন কষ্টে পড়ি, আহারে ঘরের মধ্যে খাবার নাই, তখন মনে মনে একটু চিন্তা আসে, হাই রে এত গরিব আল্লাহ আমাকে বানাইছে, আজকে টাকা পয়সা নাই, এই জন্য একটু মন খারাপ করে ফেলি, তাই না? আপনি আর কয়দিন কষ্ট করেছেন, কয়দিন না খেয়ে থাকছেন, কয়দিন না খেয়ে থাকছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন তো এমন গিয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার উপোস থাকতেন, খাবার ছিল না। আহা, সেই কষ্ট আপনি আমি করছি? এখানে কে আছেন 3 দিন পর্যন্ত খান নাই যে হুজুর আমি কিছু খাই নাই? আছে। নবীজি কত কষ্ট করেছেন দিনের জন্য, দেখেন। নবীজি এবার আপনাদের জন্য একটা সুসংবাদ। নবীজি বলেন, গরিব হয়েছে এই জন্য তোমরা মন খারাপ করো, আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি গরিব হওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার।
নবীজি বলেন আমি গরিবদের সাথে জান্নাতের মধ্যে হাসরের ময়দানে একসাথে উঠবো। সুবহানাল্লাহ বলতেন না? বাজ্যে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কপাল বড় ভালো, ভাগ্য ভালো। নবীজি দোয়া করেছেন ধনীদের সাথে হাসরের ময়দানে ওঠার জন্য নাকি গরিবদের সাথে? জোরে কয় না রে। আপনার আমার কত দাম দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরবের শ্রেষ্ঠ ধনী হলেন, কথা মনে আসেনি? এবার সমস্ত সম্পদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে ফেললেন। কিন্তু মুসলমান না না না, নবী আমার ঘোষণা করেনি সম্পদ পাওয়ার পরেও কিন্তু আমি নিজের জন্য কিছুই রাখি নাই, এই সমস্ত সম্পত্তি আমি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিলাম। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতে চান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে আছে? মনে নাই মনে অনেকে। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলে যাওয়ার সময় হয়ে গেল। দুনিয়া থেকে হযরতে খাদিজা বিদায় নিবেন। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, দুনিয়াতে আপনার বাবা নাই, দুনিয়াতে আপনার মা নাই। ও পয়গম্বর, আমি খাদিজা আপনার জন্য ছায়া হয়েছি। ও পয়গম্বর, জীবনে আপনার কাছে কোনো জিনিস আবদার করি নাই। ওগো পয়গম্বর, আজকে আমি আপনার কাছে দুইটা জিনিস আবদার করব। কয়টা জিনিস? ও পয়গম্বর, বলেন আমার এই দুইটা আবদার কি আপনি রক্ষা করবেন কিনা? এবার হযরতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি আমার জন্য এত কিছু করেছো, এত ত্যাগ স্বীকার করেছ। হেরা গুহার মধ্যে যখন আমি ছিলাম, পাহাড় বেবে 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 তুমি আমার জন্য খাবার প্রস্তুত করেছিলা, আমার জন্য খাবার নিয়েছিলা। ও খাদিজা, আমি মুহাম্মাদের তো এমন দিন গিয়েছে, আমি মুহাম্মদ গাছের পাতা খেয়ে 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 জীবন পার করেছি। আল্লাহু আকবার বলে। আহারে এমন কষ্ট, ওই সময় মহিলা মানুষ কষ্ট করে 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 তুমি আমার জন্য খাবার নিয়েছো। ও খাদিজা, তোমার কোন দুইটা আবদার বলো, আমি আমার জীবন থাকতে তোমার আবদারকে অপূর্ণ রাখবো না। আল্লাহু আকবার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে আমার এক নম্বর আবদার, আমি যখন মৃত্যুবরণ করব, আপনি আপনার পরনের জুব্বা দ্বারা আপনি আমাকে কাফন পরাবেন। ও পয়গম্বর, দুই নম্বর আপনার কাছে আমার আবদার, দুই নম্বর, ও পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করব, আপনি নিজে কাঁধে বহন করে আপনি আমাকে কবরের মধ্যে নিয়ে মাতফান করবেন এবং ওইখান থেকে চলে যাবেন না। আমার বড় কষ্ট হয়, আমার বড় ভয় হয়, না জানি আমার কি উপায় হয়। কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা, মার রব্বুক মান দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার পথ প্রদর্শকের পরিচয় দাও। তিনটা প্রশ্নের জবাব না দিয়ে দুনিয়ার কেউ কিন্তু রেহাই পাবে না। ও পয়গম্বর, আমার কবরের কি উপায় হবে? যে কবরের কথা চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্না করেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কান্না করতেন। হযরতে ওমরে ফারুক আযম মৃত্যুবরণ করার পর যখন তাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার সময় তাকায় দেখেন সাহাবায়ে কেরাম তার পিঠের মধ্যে দাগ দেখা যায়, চাবুকের আঘাত দেখা যায়। কি ব্যাপার? ওমরের উপরে
আঘাত করবে। দুনিয়ার এমন কে আছে পিঠের মধ্যে এত আঘাত কেন? পরিবারের লোকরা ডাক দিয়া বলে, সন্তানরা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, বাবার জীবন ডাইরে আছে, বাবার জীবন ডাইরে পড়ো, তাহলেই কিন্তু সব খুঁজে পাইবা। বাবার জীবন ডাইরিকে যখন সামনের মধ্যে পেশ করা হলো, তাকায় দেখেন হযরতে ওমরে ফারুক আজম রাত এবং দিনের হিসাব করতেন। কয়টা নেক আমল করা হয়েছে, কয়টা নেক আমল করা হয়েছে, কয়টা খারাপ কাজ করেছে, এগুলোর হিসাব করতেন। কিন্তু কোনোদিন যদি নেক আমল কম হয়ে যেত, কোনোদিন যদি নেক আমল কম হয়ে যেত, তো চাবুক দ্বারা নিজেই নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর ডাক দিয়া বলতেন, হে ওমর, নিজেই নিজেকে ডাক দিয়া বলতেন, ওমর রে, কাজটা কিন্তু ভালো করো নাই, আজকে কেন নেক আমল কম হলো? আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে কবর দেখলে হাউমাউ করে কান্না করে আহারে। কারণ কবরটা হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ আটকে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। হাসর মিজান ফুলসিরাত অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওসমান, আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও তোমার কেন এত কান্না? তারপরেও কেন তোমার এত আফসোস? তারপরেও কেন তোমার এত হাহুতাশ? উসমান ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন, আমার প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, না জানি আমার সাথে কি উপায় হয়। এই জন্য আমি ফুফা ফুফা বাচ্চাদের মতো কান্না করি। হযরতে খাদিজা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে গোপনে আপনি আমাকে কবরের মধ্যে নিয়ে মাতফান করবেন, আমার যেন পর্দার খেলাফ না হয়। আজকালকেও তো দেখা যায়, ও মা বোনেরা, আপনাদের কত দাম, আপনাদের কত ইজ্জত, যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে শুধু ভোগের পাত্র হিসাবে গ্রহণ করা হতো। কারো যদি কন্যা সন্তান হতো তো জীবন্ত তাকে মাটির মধ্যে পুঁতে ফেলতো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ডাক দিয়ে বললেন, ও উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্ম কিন্তু এই সম্মান দিতে পারে নাই। কিন্তু আজকালকে দেখা যায় নারীরা সম্মানের জন্য তারা তাদের নিজেদের দাবির জন্য রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে নারী পুরুষ সমান অধিকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ওই নারীরা বলে, নারী যেমন অধিকার চায় আমরা অধিকার চাই। না না, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি অন্য কোনো মানুষ, অন্য কোনো ধর্ম, দুনিয়ার কোনো রাষ্ট্র যদি চেষ্টা করে পশ্চিমকালেও নারীর সম্মান বিন্দু পরিমাণ বাড়াতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক? সম্মান দিয়েছে নারীকে, কিন্তু সেই নারীরা ইজ্জতকে বিলিয়ে দেয়। আছে না নাই? আহা, দেখবেন রোডঘাটে গেলে বোঝা যায় অবস্থাটা কি। নারীদের জন্য পুরুষরা হাসতেই পারে, ঠিক কিনা বাবা? আপনারা বাবারা বলবেন একটু, আপনারা তো অনেক আগে এসেছেন আমাদের। আগে আপনারা যখন দেখতেন কোন মহিলাদেরকে, তখন সম্মানে মুরব্বী দেখলে তারা সাইড দিয়ে দিত, ঠিক কিনা? আরে কথা কয় না।
দিত কি দিত না? কিন্তু বর্তমানে সবাই না, অনেক মা বোনরা ভালো আছেন, কিন্তু কিছু নারী যারা বলে আমরা একটু মডেল, এরকম কিছু অমানুষ আছে যারা তাদের সবকিছু বিলিয়ে দেয়। মুরব্বী দেখলে, হুজুর দেখলে সালামটুকু পর্যন্ত দেয় না, উল্টা আরো হের রাস্তা হে ঠিক করে। আছে না নাই? জোরে কথা কয় না, আছে না নাই? আপনাদের টাঙ্গাইলে মনে নাই? আহ কপাল পোড়া, আহ কপাল পোড়া। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দার কথা শুনলেই ওদের মাথা ব্যথা। ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান যদি রক্ষা না করতে পারে তাহলে কপাল তাদের নিজেদেরই পড়বে। ঘটনা সংক্ষিপ্ত করে দিয়ে এরপরে আমার পরে আরেকজন আছেন, তিনিও আলোচনা করবেন, অল্প করে দেয়, ঠিক আছে? শুনেন, এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাম পয়গম্বরকে আবদার করেন, পয়গম্বর পর্দার খেলাপ যেন না হয়, আপনি আমাকে কবরের মধ্যে নিয়ে যাবেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজাকে কবরের মধ্যে নিয়ে মাতফান করালেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবর থেকে যায় না, দাঁড়িয়ে আছেন, নীরবে কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যগুলো দেখতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো হযরত খাদিজার জন্য যে টেনশনের মধ্যে আছে, কবরের 3 প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ করে চিৎলে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দ্বীনের জন্য নবীজি কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন। যেই নবীকে অফার করা হয়েছিল পয়গম্বর, আপনি যদি চান এই গোটা দুনিয়ার সমপরিমাণ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। ও পয়গম্বর, আপনি আপনার জবান দ্বারা যদি একবার আপনি বের করেন, আমি আপনাকে সম্পদের অঢেল পরিমাণ আমি আল্লাহ আপনাকে দান করব। পয়গম্বর দুনিয়াতে এত সম্পদ পাওয়ার পরেও কিন্তু বাবা নিজের জন্য কিছুই রাখে নাই, বারবার উম্মতি বলেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিন্তু কিছুই রাখে নাই। পয়গম্বর সব কিছু কিন্তু দ্বীনের জন্য ব্যয় করেছেন। এ বাবা, দুনিয়াতে আপনার আমার সম্পদ নিয়ে আমরা কবরের মধ্যে যেতে পারবো না। এই সম্পদ নিয়ে আমরা কিন্তু কেউ কবরের মধ্যে যেতে পারবো না। কেউ কি যাইতে পারবেন?